চৈত্রের দাবদাহে আর অনাবৃষ্টিতে নীলফামারীতে দেখা দিয়েছে খাবার পানি ও সেচ সংকট। পানির অভাবে জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে, ফলে বাধ্য হয়ে জমিতে সেচ দিতে হচ্ছে কৃষকদের। তারপরেও ধান উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন হাজারো কৃষক। তারা বলছেন, ধার দেনা করে বোরো ধানের চারা রোপণ করেছেন। এখন অনাবৃষ্টির কারণে ফলন বিপর্যয় হলে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হবে তাদের। উত্তরের কৃষি নির্ভর জেলা নীলফামারী। গত বছর এই সময়ে 33 থেকে 34 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এবছর বৃষ্টিপাত হয়েছে মাত্র 4 মিলিমিটার। বৃষ্টির অভাবে অনেক ফসলি জমি ফেটে চৌচির হয়েছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না নলকূপে। এমন প্রেক্ষাপটে বড় ক্ষেতে সময় মতো সেচ দিতে পারছেন না কৃষকেরা। এতে ধান উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পানি না হওয়ার কারণে বাঁধঘাট মানুষ সবাই একটু কম হয়ে গেছে, বাঁধঘাটও মারা যাচ্ছে। আকাশের বৃষ্টি যদি হইলে তাহলে মনে করেন আকাশের বৃষ্টি হইলে সেচ কম না গেলে ক্ষেতের ফসলটা ভালো হইতো। জমিনে পানি খাচ্ছে খুব বেশি, ভুট্টা গুলো পানি চাইতে চাইতে হয়রান হয়ে যাচ্ছে। আর এদিকে বাড়ির দিকে ধানের অন্য শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় পাটের বীজ ছিটালেও গজানোর ব্যাপারে রয়েছে শঙ্কা। এছাড়া নলকূপে পানি না উঠায় কোনো কোনো এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। পানি নাই, নদীর পাহাড় সব শুকিয়ে গেছে। আজ ভাবলাম যে 1 বছরের মধ্যে পানি নেই, ঘাস করে থাকি হইবি। গরমের কারণে রাস্তাঘাটে বেড়া যাচ্ছে না, ঘন ঘন পানি পিপাসা লাগেছে। সংশ্লিষ্টরা জানান, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে গভীর নলকূপ দিয়ে সেচের বিকল্প নেই। এ কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করা হয়েছে। গত বছরের তুলনায় আমাদের বৃষ্টিপাত কম হয়েছে, তো সেক্ষেত্রে কৃষকরা আমাদের সেচ যে সুবিধাগুলো আছে, বিশেষ করে ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল, পাশাপাশি আমাদের তিস্তা ক্যানেলের সেচ সুবিধা কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের ফসল আবাদ করতেছে। এ জেলার 1,24,396 হেক্টর আবাদি জমির মধ্যে এ বছর বোরো ধান আবাদ হচ্ছে প্রায় 82,000 হেক্টর জমিতে। সুদীপ চৌধুরী, নিউজ 24।